সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌম্যদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে মক টেস্টের ব্যাপারে। অর্থাৎ মক টেস্টের কি ইম্পর্টেন্স আছে, মক টেস্ট কোথায় থেকে দেবে, ফ্রি মক টেস্ট কি দেওয়ার কোনো জায়গা আছে, কখন দিলে মক টেস্ট সব থেকে সুবিধা হয় দিনের, সেই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, মক টেস্টের যে ইম্পর্টেন্স সেটা অনেকটা। অর্থাৎ পড়াশোনাটা যেমন খুব ইম্পর্টেন্ট চাকরি পাওয়ার জন্য, তো সেই চাকরিতে বসার আগে মক টেস্ট দেওয়াও খুবই ইম্পর্টেন্ট। তার কারণ শুধুমাত্র পড়াশোনা তো তুমি অনেক করলে, অনেক পড়ে গেলে, সব সাবজেক্ট কমপ্লিট করে গেলে, কিন্তু দেখা গেলো তুমি মক টেস্ট দিয়ে গেলে না, তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারলে না, তুমি সঠিক টাইমে কোয়েশ্চেনকে অ্যাটেম্প্ট করতে পারলে না। তাই মক টেস্ট তোমাকে দিতেই হবে। এবার মক টেস্টটা কখন দেওয়া উচিত? দেখো, যদি তুমি আজই প্রিপারেশন শুরু করো বা হয়তো 2-1 মাস শুরু করেছো, তাহলে মক টেস্ট দিতে যেও না। কারণ মক টেস্টের নাম্বার কম এলে তখন তুমি ডিমোটিভেট হয়ে যাবে। এটা সবার সাথেই হয়। দেখা গেলো 100 নম্বরের এক্সামে তুমি হয়তো 50 পেয়েছো, তুমি জানো কাট অফ 80 হবে, তুমি তখন ডিমোটিভেট হয়ে যাবে। তাই যদি তুমি এখন শুরু করে থাকো প্রিপারেশন, তাহলে এখন মক টেস্ট দিতে যেও না। যদি তুমি হয়ে যায় কি 5-6 মাস মোটামুটি তোমার প্রিপারেশন হয়ে যায়, নিয়ম এটা বলে যে মিনিমাম 70% সিলেবাস তোমার কমপ্লিট হওয়া উচিত, তারপর তুমি মক টেস্টে বসো। তাহলে কি হবে যে তুমি তোমার পজিশনটা জানতে পারবে। মক টেস্ট দেওয়ার মানে এটাই যে তুমি তোমার পজিশনটা জানতে পারবে, যে কোন জায়গায় আছো, কতটা মার্কস তুমি গেইন করতে পারছো। এটাই হচ্ছে মক টেস্টের একটা প্রয়োজনীয়তা। এবার মক টেস্টটা দিনের কোন সময় দেওয়া উচিত? মক টেস্ট অবশ্যই সকালের দিকে দেবে। অর্থাৎ সকালে দেবে মানে কি বলো তো, ফ্রেশ মাইন্ড থাকবে। তো ফ্রেশ মাইন্ডে তুমি আর কিছু অন্য কিছু পড়াশোনা তোমার মাথায় নেই, তুমি জাস্ট দিন শুরু করেছো, তুমি সেই সময় যখন মকটা অ্যাটেম্প্ট করবে তখন দেখবে অনেক বেশি অ্যাকিউরেসির সাথে করতে পারছো, অনেক কিছু ভাবতে পারছো সেই মকটা সম্পর্কে। অর্থাৎ এটা হলো যে তুমি সকালে শুরু করবে মক টেস্ট দিয়ে এবং তারপরে অ্যানালিসিস করবে। মক টেস্টের অ্যানালিসিস করাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি এই অ্যানালিসিস কীভাবে করবে সেই ব্যাপারে একটা আলাদাভাবে ভিডিওতে নিয়ে আসবো। আজ শুধু মক টেস্টের ব্যাপারগুলো নিয়ে বলি। তো এই মক টেস্ট তুমি দিলে, এবার তুমি মক টেস্ট কোন প্ল্যাটফর্মগুলো থেকে দেবে? দেখো, যদি তোমাকে ফ্রি মক টেস্ট দিতে হয় তাহলে রোজগার উইথ অঙ্কিত একটা অ্যাপ আছে, ওনাদের চ্যানেলও আছে, তোমরা সবাই জানবে এই চ্যানেলটি সম্পর্কে, এসএসসি জিডি ছেলেরা তো ভালোভাবেই জানবে। তো ওই চ্যানেলের একটা অ্যাপ আছে, সেই অ্যাপে প্রত্যেক সানডে বা স্যাটারডে করে প্রত্যেকটা এক্সামের জন্য, বেসিক্যালি এসএসসি এক্সামগুলোর জন্য, অর্থাৎ এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এই এক্সামগুলোর জন্য এবং এসএসসি জিডি প্রত্যেক উইকেন্ডে মক আসে এবং সেটা লাইভ মক টেস্ট চলে। তো সেটা একদম তুমি ফ্রি অ্যাটেন্ড করতে পারবে, ওখানে কোনো রকমের সমস্যা নেই, কোনো তোমাকে টাকা দিতে হবে না। এছাড়া যদি অনেক বেশি অথেন্টিক এটা আমার লাগে, অবশ্যই এটা অথেন্টিক, যদি আরও বেশি অথেন্টিক অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স এই সমস্ত কিছু মক টেস্ট আকারে দিতে চাও, তাহলে তোমাকে নিতে হবে টেক্সট বুক। এবার টেক্সট বুকটা অনেক সময় কি হয়, যেমন এই 25 ডিসেম্বর গেল, 1 জানুয়ারি গেল, এরা এগুলোতে অফার দেয়, সেই অফারে তুমি কেনার চেষ্টা করবে। অনেক কম অফারে তুমি পাস প্রো পর্যন্ত পেয়ে যাবে, অর্থাৎ 250 টাকার ভেতরে 1 বছরের পাস প্রো পেয়ে যাবে। তো সেটা তুমি টেক্সট বুক, RWA এই চ্যানেল, এছাড়া এমডি ক্লাসেস বলে একটা অ্যাপ আছে, সেখানে তুমি ফ্রি মক টেস্ট পাবে। তো এই প্ল্যাটফর্মগুলো থেকে তুমি ফলো করতে পারো। RWA প্ল্যাটফর্মটা আমার ভালো লাগে, কারণ আমি এমটিএস এর জন্য অনেক মক টেস্ট ওখান থেকে দিয়েছি। এবার টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলি। টাইম ম্যানেজমেন্ট মক টেস্টের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক একটা এক্সামের এক এক রকমের টাইম দেওয়া থাকে, এক এক রকম কোশ্চেন। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিতে যাও, সেখানে এক রকম টাইম থাকবে, তুমি যদি সিএইচএসএল দাও, তুমি এমটিএস দাও, দেখবে আলাদা আলাদা। তাই তোমাকে মাইন্ড সেট করে নিতে হবে যে কোন পোর্শনটা আমি কতটা মিনিটের ভেতরে অ্যাটেম্প্ট করব। তো সেক্ষেত্রে কী হবে, তুমি টাইম সম্পর্কে তোমার একটা নলেজ হবে। আর মক টেস্ট দেওয়া মানে এটাই যে তুমি টাইমটা ম্যানেজ করতে পারছো কি না, তুমি কোন জায়গাটা ভুল করছো। তো টাইমটা ম্যানেজ করা খুবই গুরুত্বপূর্ণ। তাই তুমি মাইন্ডে আগে থেকে সেট করে নেবে যে আমি রিজনিংটা এই 10 মিনিটের ভেতরে করবো বা 15 মিনিটের ভেতরে করবো, ম্যাথটা আমি হয়তো 25 মিনিটের ভেতরে করবো, এবং জিকে জিএস আমি 10 মিনিটের ভেতরে করবো। তো এইভাবে টাইমটা মাথা থেকে আগে থেকে সেট করে রাখবে এবং তারপরে মক টেস্টে গিয়ে বসবে। দেখবে মক টেস্টের নাম্বার তুমি অনেক বেশি ভালো করতে পারবে। আমি মক টেস্টের ওপরে আরও 2-3টে ভিডিও বানাবো, একটা অ্যানালিসিস কীভাবে করবে, এক মক টেস্ট দেওয়ার সময় কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবে। তো আজকের এই ভিডিওটাতে এখানেই এটুকুই সমাপ্ত করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই অ্যাপ্রোচটা, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে এবং জানাবে যে তোমাদের আর কি বিষয়ের ওপরে ভিডিও প্রয়োজন। থ্যাংক ইউ।